আপনি কি জানেন প্রতিদিনের এক কাপ চা আপনার দাঁতের জন্য হতে পারে প্রাকৃতিক প্রোটেকশন? চায়ে ফ্লোরাইড থাকে? হ্যাঁ, চা গাছ মাটি থেকে ফ্লোরাইড শোষণ করে, আর সব ধরনের চাই প্রায় ফ্লোরাইড পাওয়া যায়। বিশেষ করে ব্ল্যাক টি, মানে যেটা আমরা দুধ চা হিসেবে খাই, এই চায়ে ফ্লোরাইড থাকে। ফ্লোরাইড দাঁতের জন্য ভালো? হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণ ফ্লোরাইড দাঁতের জন্য ভালো। ফ্লোরাইড দাঁতের এনামেলকে মজবুত করে এবং দাঁতে ক্যাভিটি হতে যাতে না পারে এর জন্য দাঁতকে প্রোটেকশন দেয়। শুধু চায়ে ফ্লোরাইড কি দাঁতের সুরক্ষায় যথেষ্ট? না, চায়ের ফ্লোরাইড আপনাকে সম্পূর্ণ সুরক্ষা দিবে না। দাঁতের সম্পূর্ণ সুরক্ষার জন্য আপনার প্রয়োজন ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট, রেগুলার ব্রাশিং টেকনিক এবং বছরে একবার করে ডেন্টিস্টের পরামর্শ। যদি কেউ পুরো একটা টুথপেস্ট খেয়ে ফেলে, এটা কি বিপজ্জনক? হ্যাঁ, পুরো একটি টুথপেস্ট যদি কেউ গিলে ফেলে তাহলে এটি মানুষের জন্য বিপজ্জনক, বিশেষ করে শিশুদের জন্য। এটি গিলে ফেললে ফ্লোরাইডের কারণে বমি বমি ভাব, মাথা ঘোরা বা আরও অনেক সমস্যা দেখা দিতে পারে এবং অতিরিক্ত ফ্লোরাইডের কারণে মানুষের ফ্লোরোসিস পর্যন্ত হতে পারে। তাহলে নিরাপদ পরিমাণ কেমন? প্রাপ্তবয়স্কদের জন্য একটি মটর দানার পরিমাণ পেস্ট যথেষ্ট, এবং যারা বাচ্চা রয়েছে তাদের জন্য একটি ধানের যে দানা রয়েছে এই পরিমাণ পেস্ট যথেষ্ট। চা পানের কিছু উপকারিতা থাকলেও অতিরিক্ত চা পান এবং ভুলভাবে দাঁত ব্রাশ করার জন্য দাঁতের কিন্তু ক্ষতি হতে পারে। সঠিক নিয়মে আপনি যদি ফ্লোরাইড ব্যবহার করেন তাহলে আপনার দাঁত হবে সুস্থ এবং আরও শক্তিশালী। কি তাহলে চা খাওয়ার একটি অজুহাত তো পেয়ে গেলেন। এখন নিয়মিত চা খাওয়ার পাশাপাশি আপনার দাঁতের যত্ন নিন। এছাড়াও আপনাদের এই সম্বন্ধে বা অন্য কোনো সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট নিচে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।